আজকে আপনাদের জন্য খুবই মজাদার গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজেই আজকে বানিয়ে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। তো সহজেই গরুর মাংস রান্না করতে চাইলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি একটু ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। গরুর মাংস রান্না করতে গেলে তেলটা সাধারণত বেশি লাগে। তারপর তেলের মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ, কয়েকটা তেজপাতা চিড়ে দিব, তারপর এলাচ দিয়ে দিব, দারচিনি দিয়ে দিব লং। তারপর ভালো মতো নাড়াচাড়া দিয়ে এই মশলাগুলো ভালো মতো ভেজে নিব। মশলাগুলো ভালো মতো ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 বাটির মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তারপর ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 2 টেবিল চামচ। তারপর ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। মরিচ গুঁড়া দিয়ে নেব 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, জিরের গুঁড়া 2 চা চামচ, লবণ 1 টেবিল চামচ। এবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে 1 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাংসগুলো ভালো মতো নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিব। এবার একটু ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব। আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনাটাকে তুলে নিব। এবার ঢেকে দিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তারপর নাড়াচাড়া দিব। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি দিবেন যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনাগুলিতে এবার আমি দিয়ে দিব 2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া,
আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো ফাইনালি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমাদের গরু মাংস রেডি। আপনারা চাইলে এটা বাসায় বানাতে পারেন, আর বানালে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।